নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি শীতকালে সব সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি, যেটা শীতকালে খেতে খুবই ভালো লাগে। একদম খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা ঝটপট তৈরি করে ফেলা যায়। আর শীতকালে ধনেপাতা তো একদম সবার হাতের কাছেই। ধনেপাতা দিলে এই সবজিটা আরও খুবই ভালো লাগে। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখানে 3 টেবিল চামচের মতন তেল নিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর কিছু ফোড়ন দেব না, এই ফোড়নটা একটুক্ষণ ভেজে নেব। ফোড়নগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 4টে খুব ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলো আমি থেতো করে নিয়েছি। এখন রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি কেটে। এখানে দিয়েছি শিম, বেগুন, আলু, মূলো আর ফুলকপি বাঁধাকপির যে ডাঁটাগুলো থাকে সেগুলোকে আমি চিড়ে চিড়ে নিয়েছি। এখন সব সবজিগুলোকে আমি খুব ভালো করে রসুন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে। সবজিগুলোকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এখন লবণ, হলুদ আর লঙ্কাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। এখানে আমি আর কোনো উপকরণ মেশাবো না। এই কয়টা উপকরণ দিয়েই আমি এই সবজিটা তৈরি করব। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেব না, খুব অল্প পরিমাণেই জলটা দিচ্ছি। জলটা দেওয়ার পর সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলের সাথে, যাতে বোঝা যায় জলটা কত পরিমাণে দেওয়া হয়েছে। এখন লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দেব এভাবেই। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু চেক করে নেব যে নিচে লেগে গেছে কিনা। এখন খুব ভালোভাবে সবজিগুলোকে একটু নেড়ে নিচ্ছি। একটু চেক করে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখনো পর্যন্ত আরও সেদ্ধ বাকি আছে, কারণ এখানে বাঁধাকপি ফুলকপির ডাঁটা রয়েছে, তাই সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো আমি আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখছি, আর কোনো জল দিচ্ছি না। 5 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে। এখন খুব ভালোভাবে আমি সবজিগুলোকে এভাবেই নাড়তে থাকবো। জলটা শুকিয়ে গেলেই সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে যাবে। এখন আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব অল্প পরিমাণে চিনিটা দিচ্ছি। আপনারা যারা চিনিটা খেতে ভালোবাসেন না তারা চিনিটা স্কিপ করে যাবেন। দেখুন সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো খুব ভালোভাবে, আর জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই শীতকালে পাঁচমিশালি সবজিতে ধনেপাতা না দিলে একদমই ভালো লাগে না খেতে, তাই শেষে দিয়ে দিলাম ধনেপাতা। এখন ধনেপাতাটাকে সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সর্ষে দিয়েও এই সবজিটা খেতে পারেন। সর্ষে দিয়েও এই পাঁচমিশালি সবজিটা খেতে দারুণ লাগে। তো আজকে আমি সর্ষে আর দিলাম না, শুধু ধনেপাতা দিয়েই এই সবজিটা করে নিলাম। দেখুন আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে একবার হলেও এভাবেই ট্রাই করে খাবেন, দেখবেন শীতকালে এই সবজিটা খেতে দুর্দান্ত লাগে।
আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।